সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে বেসিক্যালি একটা শর্ট ভিডিও হবে। আজকে কিছু দেখাবো তোমাদের, মানে আমরা যেসব, এটা বেসিক্যালি শর্ট ভিডিও একটা হবে। মানে আমরা যে মেকআপ ব্রাশগুলো ইউজ করি আর কি ফেসের মধ্যে, তো সেই মেকআপ ব্রাশগুলো আমরা বেসিক্যালি ধুই না অ্যাকচুয়ালি। অনেক সময় পর পর ধুই, 6 মাস বছরখানেক, কেউ তো ধুই না। তো সেটা একদম ভুল, বিকজ সেই মেকআপগুলো ইউজ করে করে সেই ব্রাশগুলোতে রয়ে যায়, আর সেগুলো আমাদের ফেসে লাগার পর আমাদের ফেস অনেক ড্যামেজ হয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে কিভাবে মেকআপ ব্রাশগুলো আমরা ধুবো, আর মানে কি কিরকম, তো দেখাচ্ছি, দেখে থাকো। ফার্স্ট অফ অল আমরা একটা এরকম ইসের মধ্যে জল নিয়ে নিব, একটু বেশি না, একটু। আর আমরা গ্যাসটা ধরাবো, তারপর এটা বসে দেবো এখানে। এখানে কিছু লাগবে না, শুধু এই এতটুকু পরিমাণে জল সসপ্যানের মধ্যে নিয়ে নিলেই হলো। আর এটাকে এখন ফুটাবো জলটা। তো জলটা ফুটে গেছে ভালো করে, এখন আমি গ্যাসটা বন্ধ করব। এখন এটা নিব। তো জলটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমি সব আমার ব্রাশ যত আছে, বেশি না, এই কটাই আছে, এই কটাই আমি ইউজ করি। তো এই জলটাতে এখন তোমাদের বাড়িতে যে কোনো শ্যাম্পু থাকবে, এরকম আমি এটা ইউজ করি, বিয়ারের শ্যাম্পু। তো এটা জাস্ট এই গরম জলটাতে, এটা অ্যাকচুয়ালি নাই, আমার শেষ হয়ে গেছে, মানে আছে, না থাকা না, জাস্ট ফিউ, বেশি না, দিয়ে যে কোনো ব্রাশের এই সাইডটা, মানে ব্রাশ না, এই সাইডটা দিয়ে এটাকে মিশাবা এরকম করে। হাত তো ভুলেও না, কেন কি হাত জ্বলা যাবে। তো এরকম করে জাস্ট নর্মাল এটা কিছুক্ষণ থাকবে এইভাবে। গরম হওয়ার সাথে সাথে ব্রাশগুলো দিবা না, একটু কিছু ঠান্ডা হবে। আর একটু জল, জাস্ট নর্মাল ওয়াটার, একটু নর্মাল ওয়াটার দিয়ে দেবে। এখন অনেকক্ষণ, 5 মিনিট হয়ে গেল। তো এখন এই ব্রাশগুলো, সেটা তো গেলই গেছে, যাক। এই দেখো কত নোংরা এগুলা, কিছুক্ষণের জন্য। এই দেখো কত নোংরা নোংরা, মানে কি ব্লাশ এইসব আর কি। তো কিছু সময়ের জন্য এসব সব আমার না, এইগুলো নতুন, হ্যাঁ, এইগুলো আমার নতুন। আমি সরি, এটা বাদ বাকি এইগুলো নতুন, হ্যাঁ সব। তো তাই আমি এগুলো দিলাম না, কেন কি এগুলো একবার ইউজ করি নেই, দেখে নাও, সব নতুন এগুলো আমি ইউজ করি নাই, তো তাই দিলাম না। যে কয়টা ইউজ সে কয়টা আমি দিলাম। আর এইটা যদি তোমরা দেখতে পারছো, এটা না আমি একটা মানে বুদ্ধি করছি আর কি। এটা আমি দুই দিকেই ব্রাশ আছে, এই যে আর এই যে। তো প্রথমে এই সাইডটা ভিজুক, তারপর আমি ওই সাইডটা আবার দিব আর কি। তো আমরা আবার আসলাম, এখন দেখাবো মেকআপ ব্রাশগুলা। বহুত নোংরা জল জমছে, মানে এত ব্রাশ না আমি হাতে নিতে পারতেছি না। তো
এই ব্রাশগুলো এখানেও আছে, আরও আছে। তো এগুলা বহুত লেত্রা জল, পড়ে যাবে আই গেস এইভাবে দেখাইলে। ওয়েট আমি দেখাচ্ছি। এখন কি করব, এই জলটাকে সাইড করে একটা জাস্ট নর্মাল জল, আমরা ভালো জল আর কি ফ্রেশ জল নিব। আমি এটা মগে আনছি জল। তো আমরা এখন এই ব্রাশগুলো এই জলে দিয়ে দিব। আর এই যে এরকম করব। 5 মিনিট থাক ভিজা, তারপর আমরা সেটাকে ক্লিন করব আর কি। ক্লিন তো হয়েই গেছে, অলমোস্ট 70% ক্লিন হয়ে গেছে। আচ্ছা ফোন আসছে, সরি। হ্যাঁ সরি, কেন কি আমার হাজব্যান্ড ফোন করছিল আর কি। তো তো কি বললাম তখনকার জানি, এই যে ব্রাশগুলো না এরকম এরকম করলে, হ্যাঁ ফ্রেশ জলের মধ্যে, হ্যাঁ সেই জলটা তো আমি ফেলাই দিছি, ফ্রেশ জলের মধ্যে এরকম এরকম করলে কি হয়, এই যে অনেকটা পরিষ্কার, এই যে অনেকটা পরিষ্কার, এই যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই যে এখন এটা না শুকোতে লাগবে আর কি। শুকার পরে জাস্ট, এটা তো আজকে শুকাবে না, সম্ভবই না, কালকে শুকাবে। তো আমি আর কি যখন শুকাবে আর কি, তখন বহুত মানে এরকম ফ্লফিনেস একটা আসবে এখানের মধ্যে। এখন তো ভিজা আছে আর রোদ্রুও নাই আমাদের এখানে যে রোদ্রে দিব আমি। তো এগুলো আমি আস্তে আস্তে, আর হেয়ার ড্রায়ার আমার আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, হেয়ার ড্রায়ার আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ওগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারবো না। আর দেখি শুকাক, কখন শুকায়, যখন শুকাবো তখন তোমাদেরকে ফাইনাল একটা লুক দিব যে খুব সুন্দর আর কি ব্রাশ ধুইতে লাগে। আর ব্রাশ আমরা অ্যাকচুয়ালিতে ধুইতেও লাগে, 1 মাস পর পর তো ধুইতে লাগেই লাগে। কেন কি ব্রাশের মধ্যে ফাউন্ডেশন, কনসিলার, কালার কারেক্টার যেগুলো যেগুলো আমরা লাগাই আর কি আমাদের ফেসের মধ্যে, সেগুলো তো ব্রাশের মধ্যে থাকেই যায়। আর মানে থাইকা যেতে যেতে শুকায়া যায় ব্রাশের মধ্যেই, ব্রাশের মধ্যেই সব মানে বহুত লেত্রা। তো ওই ওই ফাউন্ডেশন বা সরি ওই ব্রাশ আবার ফেসের মধ্যে লাগানো, সেটা তো মানে ফেসের জন্য খুব খারাপ। মানে আমরা বলি না খুব খারাপ, অনেকজন বলে, আমি জানি, মানে আমাকে অনেকজন বলে আর কি যে আচ্ছা মেকআপ মানে যখন লাগাই আর কি ফেসের মধ্যে, ধরো আইশ্যাডোর, যেমন আমার এই যে এইসব আইশ্যাডোর ব্রাশ আর কি, এই যে এইসব আইশ্যাডোর ব্রাশ, ঠিক আছে, এই যে এই ব্রাশগুলোতে আমি যদি অন্য অন্য কালারের আইশ্যাডো এইটা এই ব্রাশ দিয়ে যদি মানে চোখের উপরে যদি লাগাই আর কি, এই ব্রাশটা যদি আমি না ধুয়া ধুয়া লাগাই আর কি, তাহলে কি সেম কালার তো এটাতে রয়েই যাবে। তখন যদি আমি অন্য কালার যদি এইভাবে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করি চোখের উপরে, তাহলে কী হবে, আগের কালারটা কিন্তু এসেই যায়। এটা সত্যি কথা, এটা আমি অনেকজন হয়তো ডিনাই করবে, বাট এটা সত্যি কথা। অন্য কালার আমরা, সাপোজ আমি এখানের মধ্যে রেড কালার লাগাবো, ঠিক আছে, এই ভগবান জল, আমি এখানে রেড কালার লাগাবো, কিন্তু এখানে আগে থেকেই অন্যদিন যদি মেকআপ করছো এটা দিয়ে, তাহলে ধরো ব্লু কালার আছে, এখন তার উপর আমি রেডটা নিব, ব্লু আর রেডটা মিক্স হয়ে এখানের মধ্যে একটা অন্য কালার এসে যাবে চোখের উপরে। তারপর আমরা ভাবি আর এই কালারটা কেন আসলো, হয়তো প্যালেটটার কালারটা ভালো না, কিন্তু এটা ভুল। অ্যাকচুয়ালি ভুলটা এই যে ব্রাশটা না ধুয়ে যদি 3-4 কালারটা যদি এইখানেই থেকে যায় আর কি, তারপরে আমরা অন্য কালার নিয়ে এখানের মধ্যে লাগাবো, তো অবভিয়াস কথা মেকআপটা সেরকম ভালোও হবে না, কালার অন্য এসে যাবে, যেটা কালার লাগাইতে যাবো সেই কালার তো আসবেই না, আরও অন্য একটা বিদিকিচ্ছা কালার আসবে। আর একটা জিনিস না ধোয়ার পর বারবার ইউজ করাটাও ঠিক না, তো এগুলা ধোয়াটা অনেক ইম্পর্টেন্ট আর কি। আর বিউটি ব্লেন্ডার তো অনেক ইম্পর্টেন্ট, মানে কি বলবো, বিউটি ব্লেন্ডার অনেক ইম্পর্টেন্ট। আমার সাজেশন যদি মানো আর কি তোমরা,
হ্যাঁ, আচ্ছা আর একটা কথা, হ্যাঁ আমি কোনো মেকআপ আর্টিস্ট না, বাই দেবে আমি কোনোদিন কোনো মেকআপ শিখিও নাই, আমি জানিও না কিভাবে মেকআপ মানে কিভাবে কি আর কি, যতটুকু জানি নিজের থেকেই জানি। মানে পরিস্থিতি বলে না, পরিস্থিতি শেখায় দেয় মানুষকে অনেক কিছু, তো পরিস্থিতি আমি আগে মানে অনেক আগে অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলা আমি আইলাইনার অবধি লাগাইতে পারতাম না, আমার দিদিরা আছে জেঠুরা ওরা লাগা দিত, সবসময় তো পসিবল হয়ে ওঠে না, ওদের জন্য হয়ে উঠতো না, কারণ কি ওদেরও যাওয়ার থাকতো সেই টাইমে, মানে এরকম একটা হ্যাবিজাবি ব্যাপার। তো সেই কারণে আমি একা একা দিতে 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 এখন একাই সব পারি। আর এত ভালো প্ল্যাটফর্ম একটা ইউটিউব, সেখানে তো সব আছে, কিভাবে কি অ্যাপ্লাই করে না করে সব আছে, যে যে কিছু জানে না তেও অনেক কিছু শিখে যায়। ফর এক্সাম্পল আমি আমি কিছু জানতাম না মেকআপের বিষয়ে, কিচ্ছু জানতাম না, এখন এখন আমি এখন বলবো না যে এখন আমি অনেক কিছু জানি বা আমি মেকআপ আর্টিস্ট একটা ভালো, সেরকম কিচ্ছু না, কিন্তু যতটুকু জানি নিজের জন্য এনাফ জানি। আর এরকম অনেকজন আছে যারা যারা আমার থেকে সাজছে আইসা, তাদের বিগ ডে ওয়েডিং ডেতেও আমি 2-3 জনকে সাজায় দিছি, আমি ফটো তুলি না, কেন কি তখন মোবাইল ছিল না, ফার্স্ট অফ অল তখন মোবাইল ছিল না আমার হাতে, তো আমি ফটো উঠাইতেও পারি নাই, কিন্তু আছে 1-2টা ফটো তো আছে আমার কাছে, আমার মনে হয় আমার 1-2টা ফটো আছে, যাদের ফটো আমার কাছে আছে, আমি ছাড়ি নাই কোনো জায়গায়, বাট আছে। আমি আমার ফেসবুকের মতো তোমরা দেখতে পারো, আমার ফেসবুক, আচ্ছা আমার ফেসবুকের আইডি মানে সেখানে তোমরা কেউ হয়তো জানো না, আমার ফেসবুকের নাম হলো মরমী চৌধুরী, সেখানে আমাকে সার্চ করলে আমার উপরেই আমার বিয়ের একটা পিক আছে, সেই ডিপিটা আমার প্রোফাইল পিকচারে, তো প্লিজ তোমরা যারা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। আচ্ছা আর একটা কথা, হ্যাঁ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা না, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আমি মানে অ্যাকসেপ্ট করার টাইম পাই না, এইটা না যে আমার আমার আমি অ্যাকসেপ্ট করি না বা আমার সেরকম একটা ইগোর ব্যাপার আছে, সেরকম কিছু নাই, হ্যাঁ জাস্ট করি না আর কি, করি না মানে কি আমি বিজি থাকি। এখন হয়তো তোমরা ভাববা কি বিজি থাকে, কি কাজ করে সারাদিন, হ্যাঁ ভাবারই কথা সেটা, বিজি মানে এই যে ঘরের টুকটাকি কাম করি, তারপর এই মেকআপের জিনিসগুলো আমি তো গুছাইতে গুছাইতে পাগল হয়ে যাই, আর সেমন আমার মেকআপের জিনিসও নাই, কিন্তু কিছু কিছু আছে যেগুলা গুছাইতে গুছাইতে আমার 12টা বেজে যায়। আর এইসব এইসব তো তোমাদেরকে, এই মেকআপ ব্রাশগুলো তো তোমাদেরকে বলছি যে জল পড়ছে, আমি তোমাদেরকে বলছি যে 1 মাস পর পর, বাট অ্যাকচুয়ালি আমি কয়দিন পর পর ধুই তোমরা জানো? এই ব্রাশটা আমি ধুয়েছিলাম সরস্বতী পূজার 15-20 দিন আগে। এই যে সরস্বতী পূজা কবে শেষ গেল? 14 তারিখে। 15, 16, 17, 18, 19, আজকে মেবি 19 তারিখ। এই 19 তারিখে আমি ধুইতেছি, 4-5 দিন পর আমি মেকআপ ব্রাশগুলো ধুই, আমি এইভাবেই ধুই আমার মেকআপ ব্রাশ। তোমাদেরকে তো তাও বললাম 1 মাস পর পর ধুইতে লাগে, কিন্তু আমি 1 সপ্তাহ পর পরই আমার মেকআপ ব্রাশগুলো মানে ধুই আর কি। তাহলে কি হয়, মেকআপটাও বহুত লং লাস্টিং হয়, সুন্দর হয় দেখতে, ভালো হয় আর কি, এটাই। আর কি বলবো বলো? তোমরা ওইভাবে ইউজ করলে মেকআপটা অনেক ভালো হবে। আর তো আর তোমরা বলো, তোমরা কমেন্ট কইরা জানাইও আমাকে যে আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে। এই ব্রাশের এটা তো, আর যখন আর কি ব্রাশটা শুকাবে তখন আমি দিয়ে দিব তোমাদেরকে যে শুকার পর কতটা ক্লিন, কতটা কি হয়েছে আর কি ব্রাশ। যেমন এটা আমি যখন দেখালাম তখন কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, এটা এখনও শুকায় নেই, হ্যাঁ এটা এখনও শুকায় নেই। এইসব স্কিনের জিনিসগুলো যদি তোমাদের ভালো লাগে আমার এইসব ভিডিও, তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা, হ্যাঁ কালকে কালকে 20 তারিখ আই গেস, কালকে কোথাও যাওয়ার কথা আছে আমার একটা বান্ধবীর বাড়িতে, যদি যাইতে পারি সেইখানের মধ্যে, মানে সম্ভাবনা আছে যাওয়ার, তা দেখি যদি যাইতে পারি তো নিশ্চয়ই সেটার ভ্লগ আসবে।
সেই ব্লগটা দেখে আই গেস তোমাদের ভালো লাগবে। আমার খুব ক্লোজ বান্ধবী, অনেক ছোটোর থেকে, আমি যখন ক্লাস 6-7 তখন থেকে আমরা খুব ভালো বান্ধবী, আরও খুবই ভালো। আর কি বলবো, তো কালকে যদি যাই সেখানে তো দেখা হবে, আমি দেখা দিব তোমাদেরকে আমার বান্ধবীকে। আর আমার হাজব্যান্ডকে আর আমাকে ইনভাইট করছে ওদের বাড়িতে, এমনি জাস্ট আড্ডা দিতে। তো কালকে যদি যাই তাহলে ভিডিও তো আসবেই, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা কালকে আই গেস আমি আপলোড করব, এটা শুকানোর পর তোমরা দেখতে পারবা, না তো বুঝবা না যে মরমি তো ধুইলো তারপরে কি করলো, শুকাইলো কীরকম কি, না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবা না। তো আমি শুকার পর দেখাবো তোমাদেরকে। তো এখনের জন্য টাটা, বাই বাই। তো আনলাম এগুলো আমি রোদের থেকে অনেকক্ষণ পর, অনেক ঘন্টা পর, এই যে। কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, এখনও না ভালো করে শুকায় নেই, তো এখনও ওরকম হয়েই আছে, এই যে পরিষ্কার হয়ে গেছে সব, শুকায় নেই এগুলি এখনো, এই যে। তো শুকার পর বহুত ভালো কি হবে এগুলো। তো আই হোপ তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে।